খুবই সুন্দর লাগছে রাস্তাটা। আমরা ফাইনালি চলে আসলাম লেপচা মঞ্চটিতে। পাইন গাছের মধ্যে দিয়ে যেতে বেশ ভালোই লাগছে, হালকা হালকা রোদ আসছে। নামলেই প্রথমে রয়েছে বজরংবলীর একটা বিগ্রহ। আহা কি আনন্দ আকাশে বাতাসে। এই হচ্ছে মেন ভিউ পয়েন্টটা, দেখতেই পাচ্ছ কি সুন্দর। এই দিকটা মেনলি কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যায়। এখন কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না। রবি ঠাকুরের একদম পুরো ফেসটা তৈরি হয়েছে এই পাহাড় ক্ষয়ে ক্ষয়ে। সকাল সকাল আমাদের বেড ট্রি চলে এসেছে, সাথে রয়েছে কফি বিস্কিট। কেমন লাগলো বলো? অসাধারণ। বৃষ্টি কেমন লাগলো? হ্যাঁ, বৃষ্টি, পাহাড়ের বৃষ্টিতে আনন্দটাই আলাদা। বাহ, তোর কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এতক্ষণ ধরে খুবই বৃষ্টি হচ্ছিল, এখন একটু রোদ উঠেছে, তো বেশ ভীষণ ঠান্ডাও লাগছে। তাড়াতাড়ি করে কফিটা খেয়ে নি, নাহলে শরীরটা গরম হবে না। মোটামুটি 8:15-20 মতো বেজে গেছে অলরেডি। সকালবেলা উঠেছিলাম, বাট প্রচন্ড বৃষ্টি হচ্ছিল বলে আর বাইরে বেরোয়নি, তখন ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর এখন রোদ উঠেছে, তো সেই কারণে ঠান্ডার পরিমাণটা অনেকটা কমেছে। আর আমাদের ব্রেকফাস্ট আমরা এখনো করিনি, তবে চাটা খাওয়া হয়ে গেছে। এখন তোমাদের বাইরের দৃশ্যটা দেখাবো, আর সাথে আজকে কিছু সাইট সিন আছে। সাইট সিন করে আমরা বেরিয়ে যাবো এনজিবির উদ্দেশ্যে। এই হচ্ছে হোমস্টের বাইরের ভিউটা। এইখানে এখন আস্তে আস্তে আকাশটা ক্লিয়ার হচ্ছে বলে এই দিকের যে ছোট ছোট গ্রামগুলো কিন্তু দেখা যাচ্ছে, আর খুব সুন্দর একটা রেঞ্জ দেখা যাচ্ছে। আর এই সাইডে রয়েছে জাস্ট সানরাইজ হচ্ছে, মানে সানরাইজ অলরেডি হয়ে গেছে, বাট এখন দেখা যাচ্ছে মেঘের কারণে সারাদিন কিন্তু দেখা যায়নি। আর এই হচ্ছে মোটামুটি পরিবেশটা, একদম পুরো ঘন জঙ্গল আর পাহাড়। কমলালেবুর জন্য বিখ্যাত হচ্ছে এই সিটং, আর এই কমলালেবু তো আমরা দেখতে পাবে আপ টু জানুয়ারি অবধি। তাছাড়া এখানকার প্রাকৃতিক পরিবেশ কিন্তু খুব সুন্দর, তবে আসার রাস্তাটা এখনো একটু খারাপই রয়েছে। দাদা যেটা বললো যে খুব তাড়াতাড়ি এটার কাজ হবে, তো সেক্ষেত্রে তোমরা যখন আসবে হয়তো ততদিনের রাস্তা ঠিকও হয়ে যেতে পারে। আর আমরা এই ট্যুরটা করছি কিন্তু ট্যুর কিংডমের সাথে। আমরা যেহেতু উইকেন্ড ট্রিপটাই বেশি করি, যারা আমাদের চ্যানেল ফলো করো তোমরা অবশ্যই জানো যে আমাদের উইকেন্ড ট্রিপগুলোই হয়, যেহেতু অফিস থেকে বাকি দিনগুলো পসিবল হয় না। আমরা 2 রাত 3 দিনের যে ট্যুর প্যাকেজটা সেটাই কিন্তু নিয়েছিলাম। এই 2 রাত 3 দিনের মধ্যে একদিন ছিল আমাদের গোপালধারা স্টে, যেটা অলরেডি ভিডিও পাবলিশ হয়ে গেছে, আর আরেক দিনের ছিল সিটং এর স্টে। সিটং এর এই যে আমি হোমস্টের মধ্যে রয়েছি, আর এটা কিন্তু সিটং 2-তে, মানে এই হোমস্টেটা রয়েছে সিটং 2-তে। চলে এসেছি ব্রেকফাস্ট করতে, আর আমাদের ব্রেকফাস্টে রয়েছে গরম গরম লুচি, এখানে রয়েছে সবজি, রয়েছে এখানে পেঁয়াজ লঙ্কা, আর তার সাথে রয়েছে অমলেট। আরো দেরি হয়ে গেলে আমাদের প্রবলেম হয়ে যাবে সাইট সিইং করতে করতে, যেহেতু আমরা যাব। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো চলো, আজকের মতো আমাদের সিটং ঘোরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। একদিন খুব সুন্দরভাবে কাটিয়ে নিলাম এই হোমস্টেতে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। বলেইছি বাড়ি যেতে যেতে অনেকগুলো সাইট সিন রয়েছে। প্রথমেই যাব মালদিরাম টি স্টেটে, তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। উঠে পড়ছে সবাই আস্তে আস্তে। হোমস্টে থেকে প্রায় 5-6 মিনিটের মধ্যেই আমরা চলে আসলাম মালদিরাম টি গার্ডেনে। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এরকম বড় একটা চা বাগান পেয়ে যাবে, যেখান থেকে 4 সাইডে চা বাগানের ভিউটা তোমরা দেখতে পাবে। কালকেও যদিও অনেকগুলো চা বাগান তোমাদের সাথে শেয়ার করেছিলাম, বাট এই চা বাগানটা একদমই অন্যরকম, মানে দেখলে খুবই ভালো লাগবে। সকাল সকাল দেখছি তো বেশ রিফ্রেশিং লাগছে। কিন্তু এই হচ্ছে পুরো চা বাগানটা। আর যেখানে তোমাদের গাড়ি না হবে সেখান থেকে সামান্য এগিয়ে আসলে এরকম একটা বাঁক দেখতে পাবে। সেই বাঁক থেকে কিন্তু পুরো জিনিসটা এরকম, মানে পরপর বড় রাস্তাগুলো এরকম কার্ভ নিয়ে নিয়ে গেছে। খুবই সুন্দর লাগছে রাস্তাটা। প্রায় 15-20 মিনিট মতো জার্নি করে আমরা ফাইনালি চলে আসলাম লেপচা মঞ্চটিতে। এইটা আমি প্রথমবার এসে, এর আগে আমি সিটংয়ের ট্যুর করিনি, তো আমার কাছে জায়গাগুলো একদমই নতুন। তো চলো এখন লেপচা মঞ্চটিতে যাওয়া যাক। আর এই হচ্ছে মঞ্চটির মেন গেটটা, এখান থেকে তোমাদেরকে ভেতরের দিকে যেতে হবে।
এখন আমরা যাচ্ছি মনস্ট্রির ভেতরে। অনেকটা পুরনো কিন্তু এই মনস্ট্রিটা। এই হচ্ছে পুরোটাই অন্ধকার। এই হচ্ছে মন্দিরটা। এখানে একটা মূর্তি মতো রাখা আছে। আর এই হচ্ছে চারপাশের পুরো পরিবেশ। এই উপরে লেখা রয়েছে আই লাভ সিটং। বেশ কিছুটা জার্নি করে আমরা চলে আসলাম নামথিং পোখরিতে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানেই কিন্তু গাড়িগুলো দাঁড়াবে আর এই দিক দিয়ে চলে যেতে হবে। এই হচ্ছে নামথিং পোখরির মেন বোর্ডটা। এখানে বেশ অনেকগুলো দোকান রয়েছে, তো চলো ভেতরে যাওয়া যাক। আর নামলেই প্রথমে রয়েছে বজরংবলির একটা বিগ্রহ। আর ঠিক তার পিছনে যেটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু মেন পোখরিটা, বাট এখন জল নেই, পুরো শুকিয়ে গেছে। বর্ষার টাইমে কিন্তু এখানে প্রচুর পরিমাণে জল থাকে। এই দিকে রয়েছে হনুমানজির বিগ্রহটা। এখান থেকে একটা রাস্তা রয়েছে, এই রাস্তা ধরে তোমরা যদি পাইন বনের মধ্যে দিয়ে চলে যাও, উপরে রয়েছে একটা শিব মন্দির। তো চলো এখন ওখানে যাব। পুরো পাইনের জঙ্গল দেখতেই পাচ্ছ। আর এইখান থেকে তোমাদেরকে হেঁটে হেঁটে চলে যেতে হবে উপরের দিকে। উপরে উঠলেই রয়েছে একটা শিব মন্দির। ম্যাক্সিমাম মানুষ ওই পুকুরিটা দেখেই উপরে ওখান থেকে চলে যায় গাড়ি করে। তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা যেতে পারো, আমি তোমাদের দেখানোর জন্যই উপরের দিকে যাচ্ছি। পাইন গাছের মধ্যে দিয়ে যেতে বেশ ভালোই লাগছে। হালকা হালকা রোদ আসছে, আবার কিছু কিছু জায়গায় যেখানে ছায়া সেখানে কিন্তু হালকা হালকা ঠান্ডা লাগছে। শিব মন্দির, এই হচ্ছে মন্দির আর এই হচ্ছে চারপাশের পরিবেশ। জাস্ট হাওয়ার আওয়াজটা শোনো কিরকম হাওয়া রয়েছে। আমরা কিন্তু একদম ওই যে জায়গাটা দেখা যাচ্ছে এই জায়গাটা ঠিক এখান থেকে আমাদের গাড়ি ড্রপ করেছে। ওখান থেকে হেঁটে হেঁটে এভাবে এসি অ্যাপ্রক্স 200 থেকে 300 মিটার কিন্তু তোমাদেরকে হাঁটতে হবে। অতটা স্টিফ নয়, তোমরা আস্তে আস্তে উঠে যেতে পারো। তবে হ্যাঁ, ম্যাক্সিমাম ড্রাইভার বলবে যে এই নামথিং পোখরিটাই এন্ড, মন্দিরের কথাটা কেউ বলবে না। এই মন্দিরটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই মন্দির অবধি আসতে পারো। আচ্ছা, যেতে যেতে রাস্তাটা কিন্তু তোমাদের একটু কনফিউজ লাগতে পারে, বাট একদমই কনফিউজ হওয়ার কিছু নেই, কারণ প্রতিটা গাছে গাছে পতাকা দেওয়া রয়েছে শিব ঠাকুরের। তো ওই রাস্তা ধরে যেখানে যেখানে পতাকা আছে সেই ওয়ে ধরেই ফলো করে কিন্তু তোমরা গেলে একদম মন্দিরে পৌঁছে যাবে। আর এখানেও তোমরা কিন্তু ড্রেস পরে ছবি তুলতে পারবে, সব কস্টিউম এখানে অ্যাভেলেবেল আছে। তাছাড়া চাও পাতা রয়েছে, চা পাতাও তোমরা কিন্তু কিনতে পারো। আর এইখানে রয়েছে খাবারের দোকান, এখানেও ড্রেস অ্যাভেলেবেল আছে। লেখা রয়েছে রবীন্দ্রনাথ টেগোর ফেস ন্যাচারাল অহলধারা। আর এখানে ঢোকার সময় কিন্তু 50 টাকার একটা চার্জেস নেবে। এই হচ্ছে মেন রাস্তাটা, এখান থেকে তোমাদের উপরের দিকে উঠে যেতে হবে। এই হচ্ছে মেন ভিউ পয়েন্টটা, দেখতেই পাচ্ছ কি সুন্দর। এই দিকটা মেনলি কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যায়। এখন কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না। আর এই দিকটা সানরাইজটা হয়। আর ওই যে দেখা যাচ্ছে যেটা সিকিমে যাওয়ার ট্রেন লাইনের কাজ হয়েছে, ওটা কিন্তু এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে। এই জায়গাটায় যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে রবি ঠাকুরের একদম পুরো ফেসটা তৈরি হয়েছে এই পাহাড় ক্ষয়ে ক্ষয়ে। যদিও ক্যামেরায় সেরকম ভাবে ওটা বোঝা যাচ্ছে না, বাট সামনে থেকে দেখলে বোঝা যাচ্ছে যে রবি ঠাকুরের ফেসের সাথে পাহাড়টার অনেকটা সিমিলারিটিস আছে। এখানে কিন্তু তিস্তা যে বয়ে যাচ্ছে পুরোটাই দেখা যাচ্ছে। এই জায়গাটা সব থেকে ভালোভাবে দেখা যাচ্ছে তিস্তা। তোমাদেরকে আরো ভালো করে দেখাই, এই হচ্ছে তিস্তা, এই হচ্ছে পুরো চারপাশের ভিউ। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। বেশ অনেকক্ষণ সময় কিন্তু কাটিয়ে নিয়েছি। আমাদের আজকের মতো সাইট সিন কমপ্লিট। এবার আমরা বেরিয়ে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। আমাদের ট্রেন রয়েছে 5:35 কামরূপ এক্সপ্রেস, বাট এখনো অবধি টিকিট কনফার্ম হয়নি, দেখা যাক কি হয়। এখন অহলদারা ভিউ পয়েন্ট থেকে আমরা বেরিয়ে পড়ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। সাথে রয়েছে প্রশান্ত দা, আর আমাদেরকে খুব ভালোভাবে ঘুরিয়েছে। हम लोगों के साथ घूम के आपको कैसा लगा? हमको बहुत अच्छा लगा आप लोग के साथ घूम के, है ना? एंजॉय हुआ? आप लोग बोलिए मेरे साथ घूम के कैसा लगा? हम लोग को तो बहुत अच्छा लगा, पहले दिन से ही बोल रहे हैं। तो
তো তোমরা যারা আসবে তোমরাও কিন্তু দাদার সাথে ঘুরতে পারো, দাদা বেশ এন্টারটেইন করে, আমাদের তো খুব ভালো লেগেছে। আর এরকম লং লং ট্যুরে না যখন অনেকক্ষণ ধরে রাস্তা চলে তখন একটু এন্টারটেইনমেন্ট থাকলে খুব ভালোই লাগে। তো দাদা খুব ভালোভাবেই ঘুরিয়েছে, আমরা খুব ভালোভাবেই ঘুরেছি। এখন চলো শিলিগুড়ি যাওয়া যাক। कितना टाइम लग सकता है फिर भी यहाँ से? लगभग 2.5-3 घंटा 3 ঘন্টা মতো লাগবে। এখন বাজে প্রায় 12:30। মাঝখানে রাস্তায় আমরা লাঞ্চটা করে নেবো। আমরা অহলদারা হয়ে এখন নিচের দিকে নামছিলাম, আর এই পেছনটাতেই রয়েছে লাতপঞ্চার গ্রাম। এই দেখতেই পাচ্ছ লেখা রয়েছে লাতপঞ্চার। ওখান থেকে যদি তোমরা আরেকটু এগিয়ে আসো এই জায়গাটা পাবে। এটা যদি তোমরা বর্ষার সময় আসো এখান থেকে কিন্তু একটা ওয়াটারফল, খুব সুন্দর ওয়াটারফল দেখা যায়। এই হচ্ছে চারপাশটা। এখানের রাস্তাটাও কিন্তু খুবই সুন্দর, আঁকা বাঁকা, একদম পুরো গাছের তলা দিয়ে দারুণ লাগছে। রেলের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। পরে যদি তোমরা আসো তাহলে এই যে রেলে করে পৌঁছে যাবে একদম গ্যাংটক। দেখতেই পাচ্ছ পুরো পাহাড়ের মধ্যে দিয়ে কিন্তু এই রেলের কাজ চলছে, আর জোর কদমেই চলছে। সেবক মন্দির ক্রস করে, সেবক স্টেশন ক্রস করে আমরা চলে আসলাম। এই সেবক রোড দিয়ে যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। আর এই ছাসুম রেস্টুরেন্টে এখন আজকে খাবো। যদি এটাকে কখনো ট্রাই করিনি, তবে তোমরা কিন্তু হাতে টাইম নিয়ে আসবে, যেহেতু রেল লাইনের কাজ হচ্ছে একটু টাইম বেশি লাগতে পারে, জ্যাম থাকতে পারে। আর আমাদের খাবার চলে এসছে। এই রয়েছে মিক্স ভেজ, এই রয়েছে ডাল, আর এখানে রয়েছে ডিমের কারি, রাইস। লাঞ্চ করে বেরোলাম। খাওয়ার অতটা ভালো লাগেনি, পনিরটা তো একদমই খারাপ ছিল মিক্স ভেজের, ডিমটাও ঠিকঠাক লাগেনি আমার, ডালটা একমাত্র ভালো লেগেছে। আর তাছাড়া যদি বলো যে রিভিউ হিসেবে খাবারের কথা, তো আমার অতটা ভালো লাগেনি, অ্যাভারেজ লেগেছে। আর প্রাইস সেই হিসেবে অনেকটা এক্সপেন্সিভ, ভ্যালু ফর মানি নয়। তোমরা অন্য কোনো রেস্টুরেন্ট ট্রাই করতে পারো। এখন আরেকটা ব্যাপার হয়ে গেছে, আমাদের ট্রেনের টিকিটও কনফার্ম হয়নি, তাই এখন শিলিগুড়ি বাস স্ট্যান্ডে যেতে হবে, গিয়ে বাস ধরতে হবে, রানিং বাস। কারণ রেড বাসেও দেখলাম যে কটা সিট অ্যাভেলেবেল আছে ট্রেন বাসের, সব কটাই একদম পেছনের রোতে। তো ওনাদের বসতে অসুবিধা, মা যেহেতু রয়েছে, তারপরে তৃষা রয়েছে, ওরা লাস্ট সিটটা কমফোর্টেবলি ভালো ফিল করে না। তো দেখা যাক গিয়ে যদি কোনো কিছু ম্যানেজ করা যায়। এখন যাবো শিলিগুড়ি স্টেশনে, তারপরে বাড়িয়ে যেতে হবে। একটা খুব হেক্টিক জার্নি হতে চলেছে, বুঝতেই পারছি, কারণ আমাদের বাসে থেকে ট্রেনটাই বেশি কমফোর্টেবল লাগে, সেই যাই বাস হোক না কেন। যেহেতু এখন নর্থ সিকিমও বন্ধ, লাচুং লাচেন বন্ধ, তারপরে এদিকে কাশ্মীরও যাওয়া বন্ধ, সব গেস্ট কিন্তু এখন দার্জিলিংয়ের দিকে ঝোঁক নিয়েছে। তো যাওয়া আসা সব ট্রেনই পাওয়া যাচ্ছে না, বাসেও সিট একদম অ্যাভেলেবেল নেই, শুধুমাত্র পেছনের সিটগুলোই পাবে, তাছাড়া কোনোগুলো কিন্তু অ্যাভেলেবেল নেই। আর আমরা ভেবেছিলাম যে মোটামুটি 3:30, 4, 5টা এর মধ্যে ঢুকে গেলে এখান থেকে বাস পেয়ে যাবো, যেহেতু ট্রেনের টিকিট কনফার্ম হয়নি, বাট এসে কিন্তু পেলাম না। তো লাস্ট অবধি যেটা করলাম যে এখানে এসে অফলাইনে একটা বাস পেলাম, সেটা লোকনাথের, সেটা করে এখন বেরিয়ে যাবো, যেটা টাইমিং আছে 4:30, বাট এটা কিন্তু রেড বাসে নেই। এই হচ্ছে লোকনাথের বাসটা, যেটাতে আমরা সিটটা পেয়েছি, এছাড়া কিন্তু আর অ্যাভেলেবেল পাইনি এই টাইমে। তো তোমরা একটু দেখে নিও। আমাদের ট্রেনের ওয়েটিং লিস্ট ছিল হচ্ছে 10, 11, 12, 13, সেটাও কনফার্ম হয়নি, যেটা আমি প্রায় 2 মাস আগে কেটেছি। তাতে আমাদের নন এসিতে সিট নিয়েছে 600 টাকা সিটিংয়ে, আর উপরে স্লিপার নিয়েছে 700। আমরা দুটো নন এসি সিটিং নিয়েছি আর দুটো স্লিপার নিয়েছি।